হ্যালো ফ্রেন্ডস, শুভ দীপাবলি সবাইকে। কালকে বড় দীপাবলি চলে গিয়েছে, আজকে ছোট দীপাবলি। আজ হচ্ছে 25 তারিখ মঙ্গলবার। তো এই দেখতে পাচ্ছ সব রেডি করে নিয়েছি, এখন শুধু জ্বালানোর পালা। তো এই দেখো মা মেয়ে দুজন মিলে রেডি হয়ে গিয়েছে। তো আমাদের এখানে আশেপাশে কতগুলো মণ্ডপ হয়, পুজো হয়, তো সেই সব মণ্ডপে আমরা যাবো পুজো দেখার জন্য। কালকে যাওয়া হয়নি, আজকে একটু রেডি হয়েছি, বেরোবো। আর প্রথমে মোমবাতি আর প্রদীপগুলো ঘরে জেলে তারপর যাব। তো দেখতে থাকো আজকের ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সবাই দেখতে থাকো। বলো শুভ দীপাবলি। শুভ দীপাবলি। আর এটা হচ্ছে রুমের ভেতরের ডেকোরেশনটা। তো জানালার সাইডে যেখানে আমার আয়নাটা আছে ওখানে টুনি বাল্ব দিয়ে সাজিয়েছি। আর এখন আমরা যাচ্ছি একতলায়, ওখানেও একটা রঙ্গোলি করেছি, তো ওখানে প্রদীপ দেব। তো গেটে দেওয়ার আছে প্রদীপ আর রঙ্গোলির ওপরে। তো এবছরও দুটো রঙ্গোলি করেছে, ওপরে আর নিচে। তো দুটোই একদমই আলাদা হয়েছে অন্য বছরের থেকে। অন্য বছরে ফুলেরও রঙ্গোলি বানাই, কিন্তু এবছর শুধুমাত্র আবিরের রঙ্গোলি বানিয়েছি। তো আমি কোনো রকম রঙ্গোলির ছবি দেখে রঙ্গোলি বানাই না, যেটা মনে আসে তো সেরকমভাবেই করতে থাকি নিজের হাতে করে। আর রঙ্গোলির জন্য কোনো রকম কিছু ইউজও করি না। তো ভালো লাগে এইসব, আর বাচ্চাদের তো অনেক ভালো লাগে। সোনাই আর মিষ্টুর অনেক ভালো লেগেছে রঙ্গোলিগুলো। তো এই দেখো প্রদীপ দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে না প্রদীপ নামানোর পর? তো এই দেখো, তো পুজো আর দীপাবলি মানে এই রঙের খেলা, তার সাথে আলোর খেলা। তো রঙ্গোলি আর প্রদীপ যখন একসাথে মিলেমিশে একাকার, বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। অনেক সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি প্রতি বছর এরকমভাবেই রঙ্গোলি বানাই। যারা যারা আমার প্রথম ব্লগটা দেখোনি অবশ্যই দেখো, ওখানে আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি কিভাবে বানিয়েছি। আর এখন আমরা চলে এসেছি আমাদের ছাদে, এখানে মোমবাতি দেওয়া হচ্ছে। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কালকে তো প্রচণ্ড হাওয়া দিয়েছিল, মোমবাতি জ্বালাতেই পারিনি। কিন্তু আজকে ছাদে পুরোটা মোমবাতি জ্বালিয়েছি, কিন্তু কতক্ষণ না থাকবে বুঝতে পারছি না, কারণ হাওয়ার মধ্যে বারবার নিভে যাচ্ছে, বারবার জ্বালাচ্ছে। এই দেখো নিভে গিয়েছে। তো আর আমাকে সাহায্য করেছে আমার বোন।
এখন আমরা চলে এসেছি ঠাকুর মণ্ডপে। তো আমাদের গ্রামে কতগুলো ঠাকুর হয়েছে, কতগুলো পুজো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এটা একটা মণ্ডপ, তো এটা বজরংবলী মোড়, তো ওখানে করেছে। খুব সুন্দর ডেকোরেশন, এত বড় প্যান্ডেল এখনও পর্যন্ত আমাদের গ্রামে হয়নি। এটাই সব থেকে প্রথম যে এত বড় একটা প্যান্ডেল করে এত সুন্দর একটা পুজো হচ্ছে। তো প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর হয়েছে। আর এই দেখো আমার বান্ধবী, আর এখানে আমি, আমার সোনাই, আমার বোন দোলন, আর এখানে আমরা 3 জন। তো সবাই মিলে গিয়েছিলাম, ওখানে ফটো সেশন করেছে, অনেক ফটো তুলেছি, তো তার মধ্যে কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা একটা মণ্ডপ, তো এটা বড় কালী মেলার দিকে যেতে, যেটা দুর্গা মন্দির আর শিব মন্দির আছে ওখানে। তো এই দেখো এখানে পুজো হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করেছি। খুব সুন্দর লাগছে, মাকে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই দেখো সোনাই হাঁটতে চাইছে না, সবসময় বলছে মা কোলে নাও, মা কোলে নাও। তো এই দেখো এখানে জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হচ্ছে। তো আমাদের গ্রামে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে, তো এটা এখন তৈরি করা চলছে। যদিও ব্লগটা আমি অনেক দেরিতে শেয়ার করছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বড় মা, তো বড় কালী মেলার যে ঠাকুর, তো খুব জাগ্রত। তো তোমাদের সাথে একটু শেয়ার করেছি। এই দেখো মায়ের চোখের দিকে তাকাতেই ভয় লাগছে। তো ভাল লাগলো তোমাদের সাথে আমাদের গ্রামের পুজো শেয়ার করে, পুজো মণ্ডপ শেয়ার করে। তো কালী পুজোতে থাকি, কিন্তু এত ঘোরা মণ্ডপ দেখা হয় না। এবছর বেশি আনন্দ হয়েছে আর অনেক ঘোরাঘুরি হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করতে থাকি, এটাও আমার একটা স্মৃতি হয়ে থেকে যাবে। আমাদের পুজো দেখা হয়ে গিয়েছে, অনেকগুলো কালী মন্দির ঘুরেছি, 2 বোনে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, আর সাথে সোনাই ছিল। তো অনেক ঘোরাঘুরি করে অনেকগুলো পুজো মণ্ডপ ঘুরে এখন বাড়ি ফিরছি। আর ব্লগটা এখানে শেষ করবো। তো সেই জন্য সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই খুব এনজয় করো। টাটা। আমি সবাই টাটা করে দাও। সবাই খুব ভালো থাকো, এনজয় করো। আজকের মতো টাটা। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ চলো।